ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এই অধ্যায়ের কোষে দেখি 6-এর 19-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করে দেখাবো। কোষে দেখি 6-এর এর আগের সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, 19-এর দাগের অঙ্ক কী করতে হবে? আমাদের সরল করতে হবে। 1 নম্বর অঙ্কটা আমি তুলে নিচ্ছি প্রথমে। দেখো, 1 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এখানে আমাদের কি আছে দেখো, এই যে হরগুলো আছে 5, 3, 2, এদের আমাদের কি করতে হবে? লসাগু বের করতে হবে। তো 5, 3, 2 এর লসাগু বের করব। এইবার দেখো, লসাগু বের করতে গেলে অন্তত যে কোনো দুটো সংখ্যাকে কিন্তু ভাগ যেতে হবে, কিন্তু এইখানে কিন্তু দুটো সংখ্যাকেও ভাগ যাচ্ছে না। তাই কি করব? সবগুলো গুণ করে দেব। তাহলে লসাগু কত হয়ে যাবে? 5 গুণ 3 গুণ 2। তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 3 দুগুণ 6, 5 6 30। 30 হয়ে যাচ্ছে লসাগু। তাহলে সুতরাং লসাগু সমান সমান 30। তাহলে দেখো, এবার আমাদের কি করব? সমান সমান দিয়ে এইখানে লসাগুটা লিখছি 30। এইবার 30কে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যায়? 5 6 30, 6 হয়ে যাচ্ছে। আর উপরে কত আছে? 1। তাহলে 1 গুণ 6 যোগ উপরে কত আছে পরেরটায়? 2, গুণ চিহ্ন দিলাম। 30কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 10। 3 10 30, তাহলে 10 লিখছি। বিয়োগ চিহ্ন, উপরে পরেরটায় কত আছে? 1, গুণ চিহ্ন। 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। এইবার কি করব? দেখো, 6কে কত হয়ে যাচ্ছে? 6, 10 দুগুণ 20, 15কে 1 দিয়ে গুণ করলে 15, নিচে কত হয়ে যাচ্ছে? 30। তাহলে 20 আর 6 যোগ করছি, কত হচ্ছে? 26, বিয়োগ 15 আছে, নিচে কত? 30। 26 থেকে 15 বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 11/30। এটাই হয়ে যাচ্ছে উত্তর। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি প্রথমে। তাহলে দেখো, একইভাবে কি করব? হরগুলো কি কি রয়েছে? 5 2 15 6, এগুলোর লসাগু বের করবো প্রথমে। তাহলে 5 2 15 6। তাহলে দেখো, আমাদের এর মধ্যে সবগুলো সংখ্যাকে কিন্তু একই সঙ্গে ভাগ যাচ্ছে না। তাহলে দেখো, যে কোনো দুটো সংখ্যাকে কিন্তু ভাগ গেলেই চলবে লসাগুর ক্ষেত্রে। তাহলে এই 2 আর 6কে ভাগ করছি। কত দিয়ে ভাগ যাচ্ছে 2 আর 6কে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ দিচ্ছি। এখানে 5 পড়ে থাকলো, যেহেতু 5কে 2 দিয়ে ভাগ যায় না। 2 অক্ষে 2, 15কে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই 15 15ই থাকলো। 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 3। এরপরে দেখো, আমাদের 5 15 3 আছে। তাহলে 5 আর 15কে ভাগ করে দিচ্ছি। কত দিয়ে ভাগ যায়? 5 দিয়ে ভাগ যায়। তাহলে 5 অক্ষে 5, এই 1 1-এর মতোই পড়ে থাকলো। 15কে 5 দিয়ে ভাগ করলে 3, আর শেষে 3কে 5 দিয়ে ভাগ যায় না, 3ই থাকলো। শেষে কত পড়ে আছে? 3 আর 3, তাহলে 3 দিয়ে ভাগ যায়। প্রথম দুটো একই থাকলো, 3 অক্ষে 3 3 অক্ষে 3। তাহলে দেখো, এই যে সংখ্যাগুলো পেলাম সবগুলোকে আমরা গুণ করে দেবো, তাহলেই লসাগু বের হয়ে যাবে। সুতরাং লসাগু, তাহলে কি করব? 2 গুণ 5 গুণ 3, আর এইখানে 4টা 1 রয়েছে, 4টা 1 যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? একই হয়ে যাবে। তাহলে দেখো, গুণ করলে কত পাওয়া যাচ্ছে? 3 5 15, 15 দুগুণ 30, তাহলে 30 হয়ে যাচ্ছে লসাগু। তাহলে এইখানে নিচে কত লিখবো? 30। এইবার দেখো, প্রথম ভগ্নাংশের উপরে কত রয়েছে? 1, গুণ চিহ্ন দেবো। 30কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30 হয়ে গেল। যোগ চিহ্ন আছে। পরেরটায় ভগ্নাংশের উপরের সংখ্যাটা 1, 30কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 15, বিয়োগ পরে কত আছে? 2, 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে। আর এইখানে দেখো, শেষে কত আছে? বিয়োগ চিহ্ন দিয়ে উপরের সংখ্যাটা আছে ভগ্নাংশের 1, গুণ চিহ্ন 30কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5 6 30, 5 হয়ে গেল। তাহলে দেখো, এবার 6 অক্ষে 6 যোগ 15কে 15, বিয়োগ 2 দুগুণ 4, বিয়োগ 5 অক্ষে 5, নিচে কত আছে? 30। তাহলে এইবার দেখো, যেগুলোর আগে যোগ চিহ্ন আছে সেগুলো যোগ করে দিচ্ছি। 15 আর 6 যোগ করলে কত হয়ে যাবে? 21, বিয়োগ এইখানে কত আছে দেখো, একই চিহ্ন, যেহেতু দুটোর আগে বিয়োগ চিহ্ন আছে, 4-এর আগেও বিয়োগ চিহ্ন, 5-এর আগেও বিয়োগ চিহ্ন, তাই যোগ করলে কত হয়ে যাচ্ছে? আমাদের 9 হয়ে যাচ্ছে, আর সামনে হবে মাইনাস চিহ্ন। নিচে কত হয়ে যাবে? 30। 21 থেকে 9 বিয়োগ করলে কত হয়ে যাবে? 11 থেকে 9 বিয়োগ করলে 2 হাতে 1 থাকে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 12/30। এইবার দেখো, 12 আর 30কে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তাহলে কত দিয়ে ভাগ যায়? এইখানে দেখো, আমরা 6 দিয়ে যদি একবারে ভাগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 6 দুগুণ 12, নিচে 5 6 30, তাহলে 2/5। এটাই হয়ে গেল উত্তর।
আচ্ছা, এরপরে দেখো 19-এর দাগের 3 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা তুলে নিচ্ছি আমি প্রথমে। তাহলে দেখো এইখানে দেখো এই ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশে রয়েছে আর এই ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশে রয়েছে। তো মিশ্র ভগ্নাংশে থাকলে তো অঙ্কটা করা যাবে না, সেই জন্য মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব প্রথমে। তাহলে প্রথম ভগ্নাংশটা যা আছে তাই লিখে নিলাম। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে পরিণত করা যায়, এই সংখ্যা দুটো গুণ করে দিতে হবে। 5 নং 45, তার সাথে এই উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা যোগ করে দিতে হবে। তাহলে 45-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাবে? 47। নিচে 9 আছে, 9 পড়ে থাকলো, যোগ 11/18 বিয়োগ 12কে 2 দিয়ে গুণ করব, 24 হয়ে যাবে। 24-এর সাথে 5 যোগ করলে 29, 29/12। এইবার কি করব, হরগুলো কত রয়েছে? 12, 9, 18, 12। তাহলে এগুলোর লসাগু বের করব। তাহলে 12, 9, 18, 12। তাহলে কি করব, দেখো সবগুলো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা প্রথমে দেখব। তাহলে সবগুলো সংখ্যাকে কিন্তু 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 4 12, 3 3 9, 18কে 3 দিয়ে ভাগ করলে 6, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। এইবার দেখব সবগুলো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। 4 3 6 4কে যাচ্ছে না একই সঙ্গে। তাহলে কি করব, 4 আর 6 4 এই তিনটা সংখ্যাকে আমাদের ভাগ যায় একই সঙ্গে। কী দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 2 4, এখানে 3কে 2 দিয়ে ভাগ যায় না, তাই 3 3-এর মতোই পড়ে থাকলো। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এরপরে দেখো আমাদের এই 2 আর 2কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 2, 3কে ভাগ করা যায় না, 3 3-এর মতো থাকলো, পরেরটাও 3 থাকলো। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, শেষে কত হবে? 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 থাকলো, 3 3, 3 3, শেষে 1 পড়ে থাকলো। তাহলে আমাদের সংখ্যাগুলো গুণ করে দিলেই লসাগু পেয়ে যাব। তাহলে লসাগু সমান সমান, তাহলে কত দিয়ে ভাগ করলাম আমরা? 3 2 2 3 দিয়ে। তাহলে 3 2 2 3। আর শেষের 4টা সংখ্যা মানে 4টা 1 গুণ করলে একই হয়ে যাবে। তাহলে দেখো সবগুলো গুণ করে দিচ্ছি। 3 2 6, 6 2 12, 3 12 36, 36কে 1 দিয়ে গুণ করলে 36। এবার আমরা এখানে কি করব, এখানে নিচে 36 বসালাম। প্রথম ভগ্নাংশের উপরে কত আছে? 7, গুণ চিহ্ন দিলাম। 36কে 12 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। যোগ 47 উপরে আছে, গুণ চিহ্ন দিলাম। 36কে 9 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 4 নং 36, 4 হয়ে যাচ্ছে। পরেরটা কত আছে? 11, গুণ চিহ্ন। 36কে 18 দিয়ে ভাগ করলে দেখবে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। বিয়োগ 29 আছে উপরে, 36কে 12 দিয়ে ভাগ করলে দেখবে 3 হয়ে যাবে। এইবার দেখো আমাদের সবগুলো গুণ করে দিচ্ছি। 3 7 21, যোগ 4 7 28-এর 8, হাতে 2 থাকে, 4 4 16 আর 2 18, যোগ চিহ্ন। 11কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 2 1 2, 2 1 2, বিয়োগ 3 নং 27-এর 7, হাতে থাকলো 2, 3 2 6 আর 2 8। আর নিচে কত আছে? 36। এইবার কি করব আমরা, এই 21 188 আর 22 যোগ করে দেবো। তাহলে 21 188 আর 22 যোগ করলে কত হয়ে যাবে? দেখো 8 আর 2 10, 10 আর 1 11, 1 হাতে পড়ে থাকে 1, 2 আর 1 3, 8 আর 3 11, 11 আর 2 13, 3 হাতে থাকে 1। তাহলে শেষে শতকের ঘরে কত আছে? 1, 1-এর সাথে 1 যোগ করলে 2। তাহলে 231 বিয়োগ কত আছে? 87, নিচে কত? 36। তাহলে 231 থেকে 87 বিয়োগ করব। 11, যেহেতু 1 ছোটো সংখ্যা 7-এর থেকে, 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়ে যায়? 4, হাতে পড়ে থাকে 1, 18-কে 9, 3টা 9-এর থেকে ছোটো সংখ্যা, তাই কি হচ্ছে? 13 থেকে 9 বিয়োগ করব, কত হয়ে যাবে? 4, হাতে পড়ে থাকে 1, 2 থেকে 1 বিয়োগ করব, 1 হয়ে যাবে। তাহলে 144/36। এইবার দেখো আমাদের 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উপরে কত হয়ে যাবে? 3 4 12, 14 থেকে 12 বিয়োগ করলে 2, 2 আর 4 24, 24কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24, নিচেও 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। 3 অক্ষে 3, 6কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6। এবার 48কে যদি একেবারে 12 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে? দেখবে 4 হয়ে যাবে। 48কে 12 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাবে। তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে? 4। এরপরে 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। আচ্ছা, এইখানে দেখো সরল অঙ্ক করার নিয়ম তোমরা আগেই শিখেছো। কি হয়, সরল অঙ্ক করার সময় আমাদের বডমাস নিয়ম মেনে চলতে হয়। তার মানে কি, আগে বন্ধনীর কাজ করতে হবে, তারপরে এর কাজ করতে হবে। প্রথমে কিসের কাজ? বন্ধনী। তারপরে কার কাজ করতে হবে? এর। তারপরে কার কাজ করতে হবে? ডিতে হচ্ছে ডিভিশন মানে ভাগ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, শেষে গিয়ে হচ্ছে বিয়োগ। এইভাবে পরপর করতে হবে। তো এখন দেখো আমাদের এই যে এখানে দেখো এটা মিশ্র ভগ্নাংশে রয়েছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব।
তাহলে 3কে 2 দিয়ে গুণ করব, 6 হয়ে যাচ্ছে। 6-এর সাথে 1 যোগ করলে 7, নিচে 2 আছে 2 লিখলাম যোগ, এইখানে দেখো 7/6 গুণ 3/8 রয়েছে, শেষে কত আছে বিয়োগ 5/24। তাহলে দেখো কাটাকুটি করে দিচ্ছি, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 2 হয়ে যায় নিচে। এইবার কত পড়ে থাকলো তাহলে 7/2 যোগ উপরে কত আছে 7, নিচে কত হয়ে যাবে 8কে 2 দিয়ে গুণ করলে 16 বিয়োগ 5/24। তাহলে এবার দেখো আমাদের হরগুলো কী কী আছে 2, 16, 24, এগুলো লসাগু বের করতে হবে। তাহলে 2, 16, 24, তাহলে 2 দিয়ে ভাগ যায় একবারে সবগুলো সংখ্যাকে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, আর 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এবার দেখো 8 আর 12কে আমাদের কত দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যায়, তাহলে 1 পড়ে থাকলো এখানে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 4 আর 6কে 2 দিয়ে ভাগ যায় আবারও, তাহলে 1 পড়ে থাকলো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 2 আর 3কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে একই সঙ্গে ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের লসাগু বের করবো এবার। তাহলে লসাগু বের করলে আমাদের কি হয়ে যাচ্ছে সবগুলো সংখ্যাকে গুণ করে দিলেই বেশ লসাগু বের হয়ে যাবে। তাহলে 3টা 2 আছে, আর নিচে কি আছে 1, 2, 3, 1, 2, 3, তাহলে সবগুলো গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হয়ে যাবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8কে 8, 8 দুগুণ 16, 16-র সাথে 3 গুণ করব, তাহলে 16-র সাথে 3 গুণ করলে কত হয়ে যাবে 318, 8 হাতে 1, 3-কে 3 আর 4, তাহলে 48 হয়ে যাচ্ছে আমাদের লসাগু। এইবার এই লসাগুটা এখানে লিখে দিলাম দাগ দিয়ে। এইবার দেখো প্রথম ভগ্নাংশের উপরে কি আছে 7, গুণ চিহ্ন দিলাম, 48কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে দেখো 48কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমাদের 24, যোগ 7 গুণ 48কে 16 দিয়ে ভাগ করব। দেখো তোমরা এইভাবেও করতে পারো। তাহলে 48কে আমরা কত দিয়ে ভাগ করব 16, এইখানে দেখো এই 4টা সংখ্যা, এইখানে দেখো কি কি সংখ্যা গুণ করলে 16 হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 16 হয়ে যাচ্ছে। 16-র সাথে 3 গুণ করলে কত হচ্ছে 48 হয়ে যাচ্ছে। তাহলে 48 16 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে এখানে, এই যে বাকি যে সংখ্যাটা পড়ে থাকলো 3, সেটা লিখতে পারো। তাহলে আর তোমাদের ভাগ করার দরকার নেই, যাদের ভাগ করতে অসুবিধা হয় তাদের কিন্তু তাহলে আর ভাগ করার দরকার নেই, এখান থেকে দেখেই কিন্তু করতে পারবে। এইখানে দেখো উপরে কি আছে 5, গুণ চিহ্ন দিলাম, 48কে 24 দিয়ে ভাগ করব। এইবার দেখো এইখানে কোন কোন সংখ্যা গুণ করলে 24 হচ্ছে, দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আটা 24, তাহলে দেখো তাহলে 2, 2, 2 আর 3 গুণ করলে 24 হয়ে যাচ্ছে, শেষে কত পড়ে থাকলো 2, তাহলে 48কে 24 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 2। এইবার দেখো আমাদের 7কে 24 দিয়ে গুণ করব, 4 7 28-এর 8, হাতে 2 থাকে, 7 দুগুণ 14 আর 2 16। এবার দেখো যোগ চিহ্ন, 3 7 21 বিয়োগ 5 দুগুণ 10, নিচে কত আছে 48। তাহলে এবার কি করব 168 আর 21 যোগ করব, 8 আর 1 9, 6 আর 2 যোগ করলে 8, শেষে কত পড়ে আছে 1, তাহলে 189 বিয়োগ 10, নিচে কত 48। তাহলে 189 থেকে 10 বিয়োগ করলে কত হয়ে যাবে 179 হয়ে যাবে, নিচে আছে 48। তাহলে দেখো 48 আর 179কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে যেহেতু কাটাকুটি করা যাচ্ছে না তাহলে কি করব আমরা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে 48 দিয়ে 179কে ভাগ করব, 4 দিয়ে যদি করি তাহলে কি হয়েছে 4 4 16, 4 8 32, তাহলে 4 দিয়ে করা যাবে না, আমাদের 3 দিয়ে নিতে হবে। 3 দিয়ে নিলে কি হয়ে যাবে 3 8 24-এর 4, হাতে 2, 3 4 12 আর 2 14, বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 7 থেকে 4 বিয়োগ করলে 3। তাহলে আমাদের কত পড়ে থাকছে সমান সমান 3 সমস্ত এই 35 চলে যাবে উপরে, 48 চলে যাবে নিচে, তাহলে 3 সমস্ত 48-এর 35, এটাই হয়ে যাবে উত্তর। এরপরে করব 5-এর দাগের অঙ্কটা, তুলে নিচ্ছি অঙ্কটা। তাহলে অঙ্কটা এরকম রয়েছে। এইবার কি করব আমাদের দেখো 3/8, তাহলে কি করব আমাদের সরল অঙ্ক করার সময় কি করতে হয়, প্রথমে বন্ধনীর কাজ, তারপরে এর কাজ। এখানে দেখো এর রয়েছে, তাহলে এর কাজ আগে করব, তারপরে ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজটা আগে করছি না। তাহলে দেখো 2/3 রয়েছে, তাহলে এর কাজ করলে এর লিখছি, বাই যেরকম আছে এরকমই লিখলাম, লিখে এবার কাটাকুটি করব। এই যে 16কে 2 দিয়ে কাটাকুটি করা যায়, যেহেতু সবগুলো গুণ হিসেবে আছে, এর মনেও তো গুণ তাই না, কিন্তু এর কাজটা গুণের কাজের আগে করতে হয়। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 8 হয়ে যায়। এইবার দেখো 3/8 হয়ে গেল, ভাগ চিহ্ন, আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে উপরে কত পড়ে থাকলো 1-এর 1, তার মানে কি 1কে 1 দিয়ে গুণ করব, একই হয়ে যাবে,
নিচে কত থাকছে 8×9 72কে 3 দিয়ে গুণ করব। তাহলে 72কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 72 গুণ 3। দেখো তাহলে 3 2 6, 3 7 21, 216 হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে 216। তাহলে এবার কি করব 3/8 রয়েছে, এইবার ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কি হয়ে যায়, ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে পরের যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়। তাহলে 216 উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে। তাহলে দেখো 216কে 8 দিয়ে একবারে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে 8 দুগুণ 16 হয়ে যাচ্ছে, 21 থেকে 16 বিয়োগ করলে 5, 5 আর 6 56 পড়ে থাকে। 56কে 8 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 7, 7 8 56। তাহলে আমাদের পড়ে থাকলো কত 27 আর 3। তাহলে 27কে 3 দিয়ে গুণ করবো, 3 7 21, 1 হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8। তাহলে 3 27 81, নিচে 1 আছে, 81কে 1 দিয়ে ভাগ করলে 81 হবে, এটাই উত্তর। এরপরে 6 নম্বর অঙ্কটা করব, তুলে নিচ্ছি অঙ্কটা। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথমেই তোমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেবে। এখানে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। 5 আর 6 গুণ করে দিচ্ছি, 5 আর 6 30, 30-এর সাথে 2 যোগ করলে 32, নিচে 5, যোগ 3 3-কে 9, 9-এর সাথে 1 যোগ করলে 10, নিচে 3, যোগ পরেরগুলো যা আছে তাই লিখলাম। এবারে দেখো কি হচ্ছে, হরগুলো কত রয়েছে 5 3 2 10, এদের লসাগু বের করবো। 5 3 2 10। তাহলে সবগুলো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখবো। তাহলে একই সঙ্গে সবগুলো সংখ্যাকে ভাগ যায় না, দেখতে পাচ্ছি। তাহলে কি করব, দেখো আমাদের যে কোনো দুটো সংখ্যাকে ভাগ যেতেই হবে। তাহলে কি করব 2 আর 10কে ভাগ করছি প্রথমে। তাহলে 2 আর 10কে কত দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যায়। তাহলে 5 3কে ভাগ যায় না, তাহলে 5 3 5 3-এর মতোই পড়ে থাকলো। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। এরপরে দেখো 5 আর 5কে ভাগ করা যাচ্ছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, 5 ওকে 5, 3কে ভাগ করা যাচ্ছে না, 3ই থাকলো, 1 একই থাকলো, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে লসাগু কত হবে সবগুলোর গুণফল, তাহলে লসাগু সমান সমান 2 গুণ 5 গুণ 1 গুণ 3 গুণ আর শেষে কত আছে দুটো 1। তাহলে দেখো গুণ করলে কত হয়ে যাচ্ছে 5 দুগুণ 10, 10কে 10, 3 10-এ 30, 30কে 1 দিয়ে গুণ করবো, 30 হয়ে যাবে। তাহলে লসাগু হয়ে যাচ্ছে 30। তাহলে এখানে 30 হয়ে গেল। এইবার দেখো আমাদের উপরে কত আছে 32, 30কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়ে যাবে, 5 6 30, যোগ চিহ্ন 10 আছে উপরে, 30কে 10 দিয়ে ভাগ করলে 3 10 30, 10 হয়ে যাচ্ছে, যোগ 1 আছে উপরে, 30কে 2 দিয়ে ভাগ করলে দেখবে 15 হয়ে যাবে, বিয়োগ 7 আছে উপরে, 30কে 10 দিয়ে ভাগ করলে 3 10-এ 30। তাহলে এবার যোগ বিয়োগ করে দেবো আমরা। 32কে 6 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 6 দুগুণ 12, 2 হাতে 1, 3 6 18 কে 19, 192 হয়ে গেল। যোগ 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়ে যাবে, 15কে 1 দিয়ে গুণ করলে 15, 3 7 21, নিচে কত আছে 30। এইবারে কি করব, যেগুলোর আগে যোগ চিহ্ন আছে সেগুলো যোগ করে দিচ্ছি। তার কারণ কি, আমাদের সরল অঙ্কে আগে যোগ করতে হয় তারপরে বিয়োগ। তাহলে 192, 100 আর 15, তাহলে 192, 100 আর 15 যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 192-এর সাথে 100 যোগ করলে হয়ে যাবে 292, 292-এর সাথে 15 যোগ করব, তাহলে 292 আর 15 যোগ করলে কত হয়ে যাবে 5 আর 2 7, 9 আর 10-এর 0, হাতে থাকে 1, 2 আর 3, তাহলে উপরে 307, যোগফল হয়ে গেল, বিয়োগ কত আছে 21, নিচে কত আছে 30। তাহলে 307 থেকে 21 বিয়োগ করব, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, এইখানে দেখো 0 আছে, তাহলে 0 2-এর থেকে ছোটো, তাই 10 ধরতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে 1 থাকে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 286, নিচে কত আছে 30। এইবার দেখো আমাদের আমরা 2 দিয়ে কেটে দিচ্ছি, যেহেতু জোড় সংখ্যা দুটোই, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, এই 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, নিচে কত আমাদের 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 আর 0, 10 থাকে, 5 দুগুণ 10, তাহলে 143/15। আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না, তাই 143কে 15 দিয়ে ভাগ করে দেবো। যেহেতু লবটা হরের থেকে বড় আছে তাই কি করব ভাগ করে দেবো। তাহলে 15 দিয়ে 143কে ভাগ। আচ্ছা কি করব, এখানে দেখো 15কে 9 দিয়ে গুণ করে দিচ্ছি, কত হয়, তাহলে 5 9 45-এর 5, হাতে থাকে 4, 9 1 9 আর 4 13, তাহলে 135 হয়ে যাচ্ছে। এইবার বিয়োগ করব, 13 থেকে 5 বিয়োগ করলে আমাদের কত হয় 8, হাতে 1 থেকে 3 আর 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে, এখানে 9 পড়ে আছে, তাহলে 9 সমস্ত এই 8 উপরে চলে যাবে, 15 নিচে চলে আসবে, এটাই উত্তর। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা করব।
তাহলে 7 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে 7 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আগের অঙ্কগুলোর থেকে এই অঙ্কটা একটু আলাদা, কারণ এখানে বন্ধনী রয়েছে। আমরা কি জানি বডমাস নিয়মে কি হয়, বন্ধনীর কাজ সবার প্রথমে করতে হয়। বন্ধনীর মধ্যে রেখা বন্ধনীর কাজ আগে করতে হয়, রেখা বন্ধনী তো এখানে নেই, তাহলে প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দেখো 11/16 ভাগ, এইবার প্রথম বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে, যে ভগ্নাংশগুলো রয়েছে, সেগুলো আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এইখানে 6 আর 3 রয়েছে হরগুলো, তাহলে 6 আর 3-এর লসাগু হয়ে যাবে কত? 6ই হয়ে যাবে। এখানে দেখো প্রথম ভগ্নাংশের উপরে কত রয়েছে? 5, তাহলে 6কে 6 দিয়ে ভাগ করব, 1 হয়ে যাচ্ছে, 1 লিখলাম যোগ। পরের ভগ্নাংশর লব কত আছে? 2, গুণ চিহ্ন দিলাম, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা প্রথম বন্ধনী দিলাম। এরপরে দ্বিতীয় বন্ধনী, বিয়োগ 1/3। তাহলে 11/16 ভাগ, এবার দেখো গুণ করে দিচ্ছি, 5 × 5 যোগ 2 × 2 = 4, নিচে কত ছিল? 6, আবারও প্রথম বন্ধনী দিলাম, এরপরে দ্বিতীয় বন্ধনী 1/3। এরপরে কি করব? 11/16 ভাগ, 5 আর 4 যোগ করলে কত হয়ে যায়? 9, নিচে কত আছে? 6, দ্বিতীয় বন্ধনী দিলাম, বিয়োগ 1/3। এইবার আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করব, দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে ভগ্নাংশগুলো রয়েছে তাদের কাজ করব। তাহলে আমাদের ভাগ করতে হবে। দেখো 11/16, তাহলে ভাগকে গুণ করলে আমাদের কি হয়ে যায়? ভগ্নাংশ থাকলে গুণ করে দিতে পারি আমরা, গুণ করলাম, গুণ করলে কি হয়ে যাবে? পরের যে ভগ্নাংশটা এটা উল্টে যায়, তাহলে 6 নিচে রয়েছে, 6 চলে যাবে উপরে, 9 চলে আসবে নিচে। এবার দেখবো কাটাকুটি করা যায় কি না। দেখো এখানে উপরে 6 আছে, নিচে কত আছে? 16, আর এখানে 9 আছে, তাহলে 6 আর 9 কেটে দিচ্ছি, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 × 2 = 6, 3 × 3 = 9। এই 16কে আবার এই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 8 × 2 = 16 হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। তাহলে সমান সমান কত লিখতে পারি? এবার বন্ধনে উঠিয়ে দিচ্ছি আমি। তাহলে উপরে দেখো শুধু পড়ে আছে 11, তাহলে 11, নিচে কত পড়ে থাকলো? 3 আর 8, 3 আর 8 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 24, বিয়োগ 1/3। এইবার দেখো 3 আর 24-এর লসাগু বের করতে হবে, কারণ 3 আর 24 হচ্ছে হর। 3 আর 24-এর লসাগু বের করলে 24ই হয়ে যাবে। দেখো 3 × 3, 3 × 8 = 24, তাহলে 3 আর 8 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 24, তাহলে 24 বসালাম। লব কত আছে? প্রথম ভগ্নাংশে 11, গুণ চিহ্ন দিলাম, 24কে 24 দিয়ে ভাগ করলে 1, বিয়োগ 1 গুণ 24কে 3 দিয়ে ভাগ করলে 3 × 8 = 24, 8 হয়ে গেল। তাহলে সমান সমান 11কে 1 দিয়ে গুণ করবো, 11, বিয়োগ 8কে 8, নিচে কত আছে? 24। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3 হয়ে যায়, নিচে কত আছে? 24। এইবার আমরা 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 24কে 3 দিয়ে ভাগ করলে 8, তাহলে 1/8, এটাই উত্তর। আচ্ছা 7 নম্বর অঙ্কটা করে ফেললাম, এবার 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে অঙ্কটা তুলে নিয়েছি, অঙ্কটা এরকম রয়েছে। এইবার দেখো আমাদের যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে পরিণত করলে কি হবে? 3 × 4 = 12, 12-র সাথে 2 যোগ করলে 14/3 ভাগ 2/3 রয়েছে, বিয়োগ 3/8। এবার আমাদের বডমাস নিয়মে কি করতে হয়? কোনো বন্ধনী নেই, তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে যেহেতু প্রথমে ভাগের কাজ করতে হয়, তাই এখানে ভাগের কাজটা আগে করব। তাহলে দেখো এখানে দুটি ভগ্নাংশ রয়েছে, তাহলে ভগ্নাংশের ভাগ করলে কি হয়ে যায়? ভাগটাকে গুণ করে দিতে পারি, তাহলে গুণ করলে কি হয়ে যাবে? মাঝখানে গুণ হয়ে গেল। এবার পরের যে ভগ্নাংশটা থাকে এটা উল্টে যায়, 3 নিচে ছিল, উপরে চলে যাবে, 2 নিচে চলে আসলো, বিয়োগ শেষে কত আছে? 3/8 লিখে দিলাম। এইবার দেখবো কাটাকুটি করা যায় কিনা। 3কে 3 দিয়ে কাটাকুটি করা যায়, 14কে 2 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? 7। এরপরে দেখো আমরা কি করব, উপরে 7 আছে, নিচে কিন্তু কিছু নেই, 1 ধরে নিচ্ছি নিচে, বিয়োগ 3/8। এইবার দেখো 1 আর 8-এর লসাগু বের করলে কত হয়ে যাবে? 8ই হয়ে যাবে। তাহলে প্রথম ভগ্নাংশে উপরে লব কত আছে? 7, 8কে 1 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 8ই হয়ে যাবে, মাঝখানে বিয়োগ চিহ্ন। পরের ভগ্নাংশে লব কত আছে? 3, গুণ চিহ্ন দিলাম, 8কে 8 দিয়ে ভাগ করলে 1। তাহলে দেখো 7 আর 8 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 56, বিয়োগ 3কে 1 দিয়ে গুণ করলে 3, নিচে কত আছে? 8, সমান সমান 56 থেকে 3 বিয়োগ করব, কত হয়ে যাবে? 53, 53/8। কাটাকুটি যাচ্ছে না, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ লবটা বড় আছে তাই ভাগ করে দেবো 8 দিয়ে। তাহলে 8 দিয়ে 53কে ভাগ করব, তাহলে 6 × 8 = 48, 7 × 8 = 56 হয়ে যায়। তাহলে 7 নেওয়া যাবে না, 6 নিতে হবে, 6 × 8 = 48।
তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 13 থেকে 8 বিয়োগ করলে 5, হাতে 1 থাকে, 4 আর 1 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত? 6 সমস্ত, এই 5 উপরে চলে যাবে, নিচে 8, 6 সমস্ত 8-এর 5। এরপর 9-এর দাগের অঙ্কটা করছি। 9-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি প্রথমে। তাহলে দেখো অঙ্কটা এরকম ছিল, তুলে নিয়েছি। এইবার আমরা কি করব? বন্ধনীর কাজ আগে করতে হবে, যেহেতু বন্ধনী দেওয়া আছে, প্রথম বন্ধনী দেওয়া আছে শুধুমাত্র। এবার প্রথম বন্ধনীর ভিতরে আবার দেখো যোগ আছে, ভাগ আছে। তাহলে বডমাস নিয়মে আমাদের কার কাজ আগে করতে হবে? ভাগের কাজ করতে হয়। তাহলে ভাগের কাজটা প্রথমে করব, তারপরে যোগের কাজ করব, কারণ যোগটা বন্ধনীর ভিতরে রয়েছে। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 4 দুগুণ 8, 8-এর সাথে 3 যোগ করলে 11। নিচে কত আছে? 4, 4 লিখলাম, যোগ 3 দুগুণ 6, 6-এর সাথে 1 যোগ করলে 7। নিচে কত আছে? 2। ভাগ 7 দুগুণ 14, 14-এর সাথে 1 যোগ করলে 15, নিচে 7। ভাগ শেষে কত হয়ে যাবে দেখো? 3 4 12, 2, হাতে থাকে 1, 4-কে 4 আর 5, তাহলে 52 হয়ে যায়। 52-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 53, নিচে 4। সবগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিলাম। এইবার আমরা ভাগটা করব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তাহলে 11/4 যোগ 7/2 লিখছি। তাহলে ভগ্নাংশের ভাগ করলে কি হবে? এই ভাগটা গুণ করে দিলে পরের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 7 উপরে চলে যাবে, 15টা নিচে চলে আসছে। তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম, ভাগ চিহ্ন 53/4। এরপরে দেখো আমরা কি করব? ভাগটা যেহেতু গুণ হয়ে গেল, তাই কি হয়? ভাগের পরে কি করতে হয়? গুণের কাজ, তারপরে যোগের কাজ। এই জন্য গুণটা আগে করে দেবো। 7 7 কত হয়ে যাবে? 49। 15 দুগুণ কত হয়ে যাবে? গুণ করলে 30 হয়ে যাবে। ভাগ 53/4। এইবার দেখো আমাদের প্রথম বন্ধনীর ভিতরে হরগুলো কি রয়েছে? 4 30, 4 30-এর লসাগু বের করব। তাহলে 2 দিয়ে ভাগ যায়, জোড় সংখ্যা যেহেতু, 2 দুগুণ 4। 30-কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 আর 0 10। তাহলে 10-কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 2 আর 15। আর কি হচ্ছে? আমাদের ভাগ করা যাচ্ছে না, সুতরাং লসাগু কি হয়ে যাবে দেখো? লসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 15। তাহলে 2 2 15 গুণ করলে কত হয়ে যাবে? 2 দুগুণ 4, 4-কে 15 দিয়ে গুণ করব। তাহলে দেখো 4 5 20, 0 হাতে 2, 4-কে 4 আর 2 6, তাহলে 60 হয়ে যাচ্ছে লসাগু। তাহলে নিচে কত লিখবো? 60 ব্র্যাকেটের ভিতরে। এইবার দেখো প্রথম ভগ্নাংশ কি আছে? 11। গুণ চিহ্ন 60-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে আমাদের? এইখানে দেখো, এইখান থেকে দেখো, এই 2 2 গুণ করলে কত হয়ে যায়? 4, 4-এর সাথে 15 গুণ করলে কত পড়ে থাকে আমাদের? 60 হয়ে যায়। তাহলে 15 হবে এখানে, যোগ চিহ্ন 49। এইবার দেখো কত আছে? 30, 60-কে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15 আর 2 গুণ করলে কত হয়ে যাবে? 30। 30-এর সাথে 2 গুণ করলে কিন্তু 60 হয়ে যায়। তাহলে এখানে কত হয়ে যাবে? গুণ চিহ্ন দিলে 2 হয়ে যাচ্ছে। 60-কে 30 দিয়ে ভাগ করলে 2। ভাগ 53/4। আমাদের দেখো এবার 11 আর 15 গুণ করব। তাহলে আমরা এখানে গুণ করছি 11 আর 15, 15-র সাথে 11। তাহলে 15 আর 1 গুণ করলে 15, আবারও 15 আর 1 গুণ করলে 15। তাহলে যোগ করলে কত হয়ে যাবে? 5, 5 আর 6, 1। তাহলে 165 হয়ে যাচ্ছে। তাহলে 165 ব্র্যাকেটের ভিতরে যোগ 49-কে 2 দিয়ে গুণ করব। 9 দুগুণ 18, 8 হাতে 1 থাকে, 4 দুগুণ 18-কে 9। নিচে কত? 60। ভাগ চিহ্ন 53/4। তাহলে 165 আর 98 যোগ করবো। 8 আর 5 13, 3 হাতে 1 থাকে, 9 আর 1 10, 10 6 16, 6 হাতে থাকে 1, 1 আর 1 2, নিচে 60 আছে। তাহলে ব্র্যাকেট উঠে গেল। এইবার দেখো ভাগ কত আছে? 53/4। তাহলে দেখো ভগ্নাংশের ভাগ, তাহলে 263/60ই থাকলো। এইবার দেখো ভাগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, আর পরের ভগ্নাংশটা উল্টে যাবে। 4 নিচে ছিল, উপরে চলে গেল, 53 নিচে চলে আসলো। এইবার আমাদের 60-কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি একেবারে। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে? 4-কে 4 হয়ে যাচ্ছে, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2 আর 0 20 পড়ে থাকে। তাহলে 20-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 4 5 20। এইবার 263-কে 53 দিয়ে কি ভাগ করা যায়? যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 53-কে 5 দিয়ে গুণ করে দেখি কত হয়। 3 5 15, 5 হাতে 1 থাকে, 5 5 25 আর 26। তাহলে দেখো আমাদের 263-কে কিন্তু 53 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এইবার তাহলে আমরা কি করব? আমাদের 263 উপরে থাকবে, আর দেখো আমাদের কি হচ্ছে? নিচে 15 আর 53 গুণ করে দিতে হবে। তাহলে 53 আর 15 গুণ করব।
53কে 15 দিয়ে গুণ করছি, তাহলে 3 5 15, 5 হাতে 1 থাকে, 5 5 25 আর 1 26। 53কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 53 যোগ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে? 5 6 আর 3 9 আর এদিকে 5 আর 2 7, তাহলে 795। তাহলে হর কত হয়ে যাবে? 795। এবার 795 আর 263কে কিন্তু কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যাবে না, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। এরপরে আমরা 10-এর দাগের অঙ্কটা করব। অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে অঙ্কটা যেরকম ছিল আমি তুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধনী রয়েছে। তাহলে দেখো এখানে রেখা বন্ধনীও রয়েছে, প্রথম বন্ধনীও রয়েছে, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীও কিন্তু রয়েছে। তাহলে বন্ধনীর কাজ আমাদের করতে হয় সরল অঙ্কে। বন্ধনীর মধ্যে আবার কার কাজ করতে হয়? আগে রেখা বন্ধনী থাকলে রেখা বন্ধনীর কাজ করতে হয়। তাই আমরা কি করব? প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে একটা বাইরে আছে, এরকমই লিখছি 1/2 ভাগ 2 বিয়োগ 1/2। এখানে ব্র্যাকেটের ভিতরে কি লিখব? 1/2 বিয়োগ, তাহলে রেখা বন্ধনীর ভিতরে কি আছে? 1/3 বিয়োগ 1/6। তাহলে এই দুটোর লসাগু করব। কার কার লসাগু করব? 3 আর 6 লসাগু করলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। এইবার দেখো আমাদের কি হয়ে যাবে? 6কে 3 দিয়ে ভাগ করব, কত হয়ে যায়? 2। উপরে কত আছে? 1, তাহলে 1 গুণ 2 বিয়োগ উপরে কত আছে? পরের ভগ্নাংশে 1 গুণ 6কে 6 দিয়ে ভাগ করলে 1। তাহলে এটা রেখা বন্ধনীর মধ্যে ছিল। এরপরে আমাদের কি করব? প্রথম বন্ধনী দেব। প্রথম বন্ধনী দেওয়ার পরে আমাদের কি আছে? দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে 1 বিয়োগ 1/2 ভাগ 2 বিয়োগ 1/2। এরপরে দেখো আমরা কি করব? প্রথম বন্ধনী দিলাম, প্রথম বন্ধনীর ভিতরে 1/2 বিয়োগ, এবার রেখা বন্ধনীর ভিতরে যেটুকু আছে সেটুকু কাজ করব। তাহলে 2 2 হয়ে যায়, বিয়োগ 1 1, তাহলে এটাও রেখা বন্ধনীর ভিতরে রয়েছে 6। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে কি করব? 1 বিয়োগ 1/2 ভাগ 2 বিয়োগ 1/2। প্রথম বন্ধনী 1/2 বিয়োগ 2 থেকে 1 বিয়োগ করলে 1, নিচে কত আছে? 6। এবার রেখা বন্ধনীর কাজ যেহেতু হয়ে গেল, রেখা বন্ধনী তুলে দিলাম। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার প্রথম বন্ধনীর ভিতরে যে দুটো ভগ্নাংশ রয়েছে তাদের কাজ করব। তাহলে দেখো কি আছে? 1 বিয়োগ 1/2 ভাগ আমাদের দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2। তারপরে দেখো 2 আর 6 লসাগু কত হবে? 6 হয়ে যাবে। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়ে যায়। উপরে কত আছে? 1, তাহলে 1 গুণ 3 বিয়োগ উপরে কত আছে? 1, 6কে 6 দিয়ে ভাগ করলে 1। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। পরের লাইনে 1 বিয়োগ 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2। প্রথম বন্ধনীর ভিতরে কত হবে? 3 3 বিয়োগ 1 1/6। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। সমান সমান 1 বিয়োগ 1/2 ভাগ 2 বিয়োগ 1/2। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। তাহলে এখানে কিছু নেই, মনে গুণ চিহ্ন ধরতে হবে। গুণ 3 থেকে 1 বিয়োগ করলে 2, নিচে কত আছে? 6। তাহলে এইবার দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে দেখো এইখানে আমাদের এইবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেটুকু আছে তার কাজ করতে হবে, কিন্তু এখানে কি আছে? বিয়োগ চিহ্ন আর গুণ চিহ্ন রয়েছে। তাহলে আমাদের কার কাজ করতে হয়? আগে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে গুণের কাজটা আগে করব। তাহলে 2 2 কেটে যাচ্ছে। দেখো 1 বিয়োগ 1/2 ভাগ, এইবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের কি পড়ে থাকলো? 2 বিয়োগ উপরে 1, নিচে 6। 2 এর নিচে কিছু নেই, মনে 1 ধরে নিচ্ছি। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। 1 বিয়োগ 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের কি রয়েছে? 1 আর 6। 1 আর 6 লসাগু করলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। উপরে কত আছে? 2 গুণ 6কে 1 দিয়ে ভাগ করলে 6 হয়ে যাচ্ছে, 6 লিখছি, বিয়োগ পরের ভগ্নাংশে উপরে কত আছে? 1, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে। শেষে কত হবে? তৃতীয় বন্ধনী। সমান সমান 1 বিয়োগ 1/2 ভাগ আমাদের দ্বিতীয় বন্ধনী 6 দুগুণ কত হয়ে যাবে? 12 বিয়োগ 1 1, নিচে কত আছে? 6। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে দেখো 1 বিয়োগ 1/2 ভাগ 12 থেকে 1 বিয়োগ করলে 11, নিচে 6। দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী উঠিয়ে দিলাম। শেষে হবে তৃতীয় বন্ধনী। সমান সমান 1 বিয়োগ, এরপরে দেখো কত আছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে? 1/2। এই ভাগটাকে কি করব? গুণ করে দেবো, তাহলে পরে যে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 6 নিচে ছিল, উপরে চলে গেল, নিচে 11 চলে আসলো। 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে উপরে। তাহলে 1 বিয়োগ
তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। 3 3 হয়ে যায়, উপরে আছে 3 আর 1, 3 3, নিচে কত আছে 11। এইবার দেখো আমাদের 1-এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি, তাহলে 1 আর 11 লসাগু কত হয়ে যায় 11। এইবার উপরে কত আছে, প্রথম ভগ্নাংশে 1 আছে, তাহলে 1 গুণ 11কে 1 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 11, বিয়োগ চিহ্ন মাঝখানে 3 আছে পরের ভগ্নাংশে উপরে লব, আর 11কে 11 দিয়ে ভাগ করলে 1, তাহলে শেষে কত হয়ে যাচ্ছে 11কে 11 বিয়োগ 3কে 3, নিচে 11, তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে 8, নিচে 11, এটাই উত্তর। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বর অঙ্কটা করছি। তাহলে অঙ্কটা এরকম ছিল, তুলে নিয়েছি। এবার কি করব, প্রথমে দেখো এখানে কোনো বন্ধনী নেই যেহেতু, তাহলে আমাদের কিসের কাজ করতে হবে, ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তাহলে 2 বিয়োগ 1/10 গুণ 1/3, এই অবধি যা ছিল তাই থাকলো। এবার ভাগের কাজ করব। দেখো এই ভাগটাকে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কি হয়ে যাবে, এই পরের ভগ্নাংশটা উল্টে যাচ্ছে, তাহলে 25 উপরে চলে যাবে, নিচে 4 চলে আসবে। ঠিক একইভাবে এই ভাগটাকে গুণ করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো পরের ভগ্নাংশটা উল্টে যাচ্ছে, তাহলে 8 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। এইবার দেখবো কাটাকুটি করা যাচ্ছে কিনা। তাহলে দেখো এই সবগুলো এবার গুণ হয়ে গেল, তাহলে গুণগুলো একবারে করে দিচ্ছি। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 4 দুগুণ 8, 2 হয়ে গেল। এইবার দেখো এই 10কে 2 দিয়ে একেবারে ভাগ করে দিচ্ছি, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, যেহেতু 2 উপরে আছে 10 নিচে, তাহলে 5 হয়ে যাচ্ছে। নিচে কত পড়ে থাকলো, 5 আর 3, আর উপরে কত পড়ে আছে 25 পড়ে আছে, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, 5 5 25 হয়ে গেল। এইবার দেখো 2 বিয়োগ আমাদের উপরে কত পড়ে আছে 5 1 1, তাহলে 5কে দুটো 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 5ই হয়ে যাবে। নিচে কত পড়ে আছে আমাদের 3কে 3 পড়ে আছে। এইবার দেখো 2-এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিচ্ছি, তাহলে 1 আর 3-এর লসাগু হয়ে যাচ্ছে 3। প্রথম ভগ্নাংশে উপরে 2 রয়েছে, 3কে 1 দিয়ে ভাগ করলে 3ই হয়ে যাচ্ছে, বিয়োগ চিহ্ন মাঝখানে, পরের ভগ্নাংশের লব কত আছে 5 গুণ 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে কত হয়ে যাচ্ছে 3 দুগুণ 6, 5 5কে 5, নিচে 3, সমান সমান 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়ে যায়, নিচে 3, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এটাই। এরপরে 12-এর দাগের অঙ্কটা করছি, তুলে নিচ্ছি অঙ্কটা। তাহলে দেখো এইখানে মিশ্র ভগ্নাংশ রয়েছে অনেকগুলো, সেগুলোকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে 2-একে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3/2, এখানে কিছু নেই মানে কিন্তু গুণ ধরতে হবে। 3 দুগুণ 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, নিচে 2, ভাগ 3 দুগুণ 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, নিচে 3, সেকেন্ড ব্র্যাকেট 4-কে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, নিচে 4, ভাগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো কি রয়েছে 2 যোগ 3 3-কে 9, 9-এর সাথে 2 যোগ করলে 11, নিচে 3। তাহলে এই অঙ্কে দেখতে পাচ্ছ বন্ধনী রয়েছে যেহেতু, তাই প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী কাজ করব। তাহলে 3/2 যা আছে সেভাবে লিখছি, 7/2 ভাগ 7/3, দ্বিতীয় বন্ধনী 5/4 ভাগ প্রথম বন্ধনীর কাজ করব। এইখানে দেখো 2-এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি, 1 আর 3-এর লসাগু কত হয়ে যাবে 3, তাহলে প্রথম ভগ্নাংশে কী রয়েছে 2 উপরে রয়েছে, 3কে 1 দিয়ে ভাগ করলে 3, যোগ 11 রয়েছে পরের ভগ্নাংশে, গুণ 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে দেখো 3/2, 7/2 ভাগ 7/3, 5/4 ভাগ প্রথম বন্ধনীর ভিতরে কি হয়ে যাবে 3 দুগুণ 6 যোগ 11কে 11, নিচে কত আছে 3, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। পরের লাইন এবার 3/2, 7/2 ভাগ 7/3, দ্বিতীয় বন্ধনী 5/4 ভাগ প্রথম বন্ধনীর কাজ হয়ে যাচ্ছে, 11 আর 6 যোগ করলে কত হয়ে যাবে 17, নিচে 3, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। 3/2 তৃতীয় বন্ধনী, 7/2 ভাগ 7/3, দ্বিতীয় বন্ধনীর কাজ করব এবার। তাহলে ভাগ আছে, ভাগ করে দিচ্ছি 5/4, তাহলে ভগ্নাংশের ভাগ হলে ভাগটাকে গুণ করে দিচ্ছি, পরের ভগ্নাংশটা উল্টে যাবে, 3 উপরে যাবে, নিচে 17 চলে আসবে, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এইখানে দেখো আমাদের কাটাকুটি করা যাচ্ছে না কোনো সংখ্যা দিই, তাই কি করব, গুণ করে দেবো। এইবার দেখো পরের লাইনে 3/2, তৃতীয় বন্ধনী 7/2 ভাগ 7/3, এইখানে দেখো কিছু নেই মানে আমাদের গুণ ধরে নিতে হবে, তাহলে গুণ করছি। এইবার দেখো এখানে 3 5-এ কত হয়ে যাচ্ছে 15, আর এইখানে 4কে 17 দিয়ে গুণ করবো, 4 7 28, 8 হাতে 2 থাকে, 4কে 4 আর 2 6, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, শেষে তৃতীয় বন্ধনী।
এইবার দেখো আমাদের কি করব, 3/2 আমাদের তৃতীয় বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা কাজ করব, কিন্তু এখানে দেখো ভাগও আছে গুণও আছে। তাহলে আমাদের ভাগের কাজটা কিন্তু আগে করতে হবে, কারণ সরল অঙ্কে ভাগের কাজ আগে করতে হয়। তাহলে 7/2 এই ভাগটাকে কি করব, গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, 3 উপরে চলে যাবে, 7 নিচে চলে আসবে। পরেরটা তো গুণই আছে, 15/68। তাহলে দেখো এই 7 এই 7 কেটে গেল। এইবার আমাদের দেখো কি হচ্ছে, আচ্ছা এইখানে দেখো আমাদের 3/2, এখানে কিছু নেই মানে কিন্তু গুণ ধরতে হবে, তাহলে গুণ ধরে নিচ্ছি। তাহলে যেহেতু তৃতীয় বন্ধনীর ভিতরে আর কাটাকুটি করা যাচ্ছে না, তাই কি করব, দেখো 3 আর 15 গুণ করে দেবো। 3 আর 15 গুণ করলে কত হয়ে যাবে, 3×5 15, 5 হাতে 1, 3 ওকে 3 আর 4, 45 হয়ে গেল উপরে। নিচে কত, 68 আর 2 আছে, 68কে 2 দিয়ে গুণ করবো, 8 দুগুণ 16, 6 হাতে 1, 6 দুগুণ 12 রাখে 13, 68 দুগুণ 136 হয়ে যাচ্ছে। উপরের কোনো সংখ্যার সাথে নিচের কোনো সংখ্যাকে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি করব, উপরের সংখ্যাগুলো গুণ করে দেবো। 3 আর 45 গুণ করবো, 3×5 15, 5 হাতে 1, 3 4 12 রাখে 13, নিচে 136কে 2 দিয়ে গুণ করবো, 6 দুগুণ 12, 2 হাতে 1 থাকে, 3 দুগুণ 6 রাখে 7, 2 একে 2, তাহলে 135/272, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা এইবার একেবারে শেষ অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা করছি। প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে কি করব, এখানে দেখতে পাচ্ছ কতগুলো মিশ্র ভগ্নাংশ রয়েছে। তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো প্রথমে। তাহলে এই প্রথম বন্ধনীর ভিতরে কি রয়েছে দেখো, 13কে 13, 13 সাথে 1 যোগ করলে 14 হয়ে যাবে, নিচে 13, গুণ চিহ্ন, 5 দুগুণ 10, 10-এর সাথে 3 যোগ করলে 13, নিচে 5, ভাগ, পরেরটা কি আছে, 7 দুগুণ 14, 14-এর সাথে 1 যোগ করলে 15, নিচে 2, গুণ 3×10 30, 30-এর সাথে 1 যোগ করলে 31, নিচে 10, ভাগ শেষে 28/279। এবার কি আছে, প্রথম বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে বা ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোর কাজ করব। তাহলে দেখতে পাচ্ছ 13 13 কেটে যাচ্ছে। তাহলে এখানে যে প্রথম বন্ধনীটা রয়েছে সেখানে কত পড়ে থাকছে, 14 উপরে, নিচে 5, এখানে ভাগ চিহ্ন রয়েছে, ভাগ। তাহলে এখানে দেখো আমাদের কাটাকুটি করলে কি হয়ে যাচ্ছে, 15 আর 10কে কাটাকুটি করা যাচ্ছে, 15 উপরে রয়েছে, 10 নিচে, তাহলে 5 দিয়ে কেটে দিচ্ছি, 3×5 15, 5 দুগুণ 10, আর কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে 31কে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 অক্ষে 3, 3 3-কে কত হয়ে যাচ্ছে 9, 93 উপরে, নিচে 2 দুগুণ 4, ভাগ 28/279। তাহলে সবগুলোই ভাগ রয়েছে, তাহলে একটা একটা করে করবো। দেখো 14/5, তাহলে ভাগটাকে গুণ করে দিলে কি হয়ে যাবে, পরের ভগ্নাংশটা উঠে যাচ্ছে, 4 উপরে যাবে, 93 নিচে। এরপরে দেখো পরের ভাগটাকে যদি গুণ করে দিই, তাহলে গুণ করে দিচ্ছি, তাহলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, 279 উপরে, 28 নিচে। এইবার কি করব, আমরা কাটাকুটি যায় কিনা দেখব। তাহলে দেখো 28কে 14 দিয়ে ভাগ করলে, একেবারে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, 28কে 14 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে, 4কে 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণ 4 হয়ে গেল। 279কে 93 দিয়ে ভাগ যায় কিনা দেখব। প্রথমে আমাদের এখানে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখি 3 দিয়ে 93কে গুণ করি, 3 3-কে 9, 3 9 27, 279 হয়ে যায়। তাহলে 279কে 93 দিয়ে একবারে ভাগ করলে কত হয়ে যাবে, 3। তাহলে দেখো আমাদের উপরে কত পড়ে থাকছে, 2 আর 3, আর নিচে কত পড়ে থাকছে, 5, নিচে কিন্তু আর কিছু নেই। তাহলে 3 দুগুণ 6 উপরে, নিচে 5। তাহলে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, লবটা বড় আছে, তাই 5 দিয়ে 6কে ভাগ করব, 5 অক্ষে 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1 সমান সমান কত হয়ে যাবে, 1 সমস্ত 1 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। তাহলে ছাত্রছাত্রী, এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি 6-এর 19-এর দাগের 1 থেকে 13-এর দাগের অঙ্কগুলি করে দেখালাম, সেই অঙ্কগুলি আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।